सांस्कृतिक प्रेमी दर्शक मंडली और আমার গোজনীয় মা ভাই বোনেরা আমরা ধৈর্য সহকারে নিজ নিজ জায়গায় বসে যান শুরু করতে চলেছি হেরবনা উরাংপাড়া আদিবাসী জঙ্গল মঞ্চ গ্রামের ওস্তাদ সঞ্জয় রঙের দ্বিতীয় নম্বর পালা এই পালার নাম রেখেছেন আমাদের ওস্তাদ জামাল জীবাত্মার বিচার ও নরক যাতনা। মাননীয় সুধী সনাত প্রেমী দর্শক মন্ডলী 84 লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই তাদের মানব জনম যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম হে প্রভু আমরাকে পৃথিবীর আলো দেখতে দাও আমরা পৃথিবীতে গিয়ে করব হরিনাম গুরুনাম ভজন কীর্তন করব ধর্ম আলোচনা কিন্তু এই পৃথিবীতে আমরা মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামায়ে পড়ে আমরা কি কর্ম করতে চলেছি তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আপনার আলোকিত মহান মঞ্চে তুলে ধরছি যা ওস্তাদ সঞ্জয় রায় নির্দেশিত ঈশ্বর চন্দ্র মাতা রচিত রূপায়িত গুরুপদ উরাং প্রযোজিত রাজীব কর্মকার পরিচালিত হেরবনা উরাংপাড়া আদিবাসী জঙ্গল মঞ্চ কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক পৌরাণিক পালা জামাল জীবাত্মার বিচার ও নরক যাতনা।
এদিকে জমালো যমরাজ ও তার দুর্গান আগমন করতে চলেছে। ভাই মাধবী কুঞ্জারি কলে ভাই মাধবী কুঞ্জারি কলে
মহারাজ আসুন আসুন চিত্রগুপ্ত আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত অনেকদিন কথা হলো এই যে মালয় জীবাত্মা আসছে না কেন? মহারাজ মূর্তির ধার্মিক মানুষ সকলে করছে গুরু নাম হরিনাম ভজন কীর্তন করছে ধর্ম আলোচনা, তাই যে মালয় জীবাত্মা আসছে না মহারাজ। তবে জানি না চিত্রগুপ্ত ওরে ওরে দুধমান যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যে করে এই যে মালয় জীবাত্মা নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আপনারা বেশি রাজ্য আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে হোক এই যে মালয় জীবাত্মা নিয়ে আসে। আমরা কি কর্ম করতে চলেছি তাহলে যমরাজের আদেশ মতো সমস্ত দুর্বল গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়লেন। আর এদিকে ভাবের কিছু মানব ভবলীলা করার জন্য আগমন করছে। আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া কি হল রে ভাই আর লাগাই মাথাতে আমাদের পুরুলিয়ায় পুরুলিয়া আর লাগাই
কাছে আসো এ ভাই মরহুমের তারালো কি হলো এ ভাই মরহুমের তারালো সবার কাছে শোনা ওঠে ভাই আমাদের পুরুলিয়া আর তারা লাগাই মাথা খেয়ে আসো এ ভাই না বিহার লক্ষ্মীকান্ত আর রমাদি হে এ মনে এ ভাই না বিহার লক্ষ্মীকান্ত আর রলা দিবে হে বন্ধু আর দেখো পানো কাকা হলো আর দেখো পানো কাকা ওঠা ওঠা আমাদের পুরুলিয়া পুরুলিয়া আর তারা যায় মাথা খেয়ে Aku
না গেলে তোমাদের মা বাবা কান্নাকাটি করবে। ঠিক আছে সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তাই আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেল। অগবন্ধ, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার মেয়ে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। কথা বলো না সখী, আমি তো জানি না। কথা বলো না সখী, তুমি আমাকে দিন প্রতিদিন এমনি ভাবে ভালোবেসে যাবে তো? কোনদিন ভুলে যাবে না তো বন্ধু? না সাথী না, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবে ভালোবেসে যাবো। আজ তোমার সবে মিলেছি বিজনে, আজ তোমার সবে মিলেছি বিজনে, ভগবান নাই বলে ভাবনা, ও বন্ধুয়ে সবই যাও মনের কামনা, ও প্রিয়ে কেন বোঝনা, সময়ে সবাই করে কামনা, ও বন্ধুয়ে সবই যাও মনের কামনা, ও বন্ধু যে সবইটা মনে রাখো। আমি বড় মালি, তুমি কুসুম করি, তাই আমি বড় মালি, তুমি কুসুম করি,
তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দুজন দিন প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করতেন। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এই পথে পথে আগমন করছে। আমরা কি পথ বলি দাও না গো।
যদি দাও না গো, আমরা ওই দূরে কোন গ্রাম পাই কিনা। একটি পুত্র, তুই এই বৃক্ষের ছায়ায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের বৃদ্ধা মা বাবাকে চিনতে পারছি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। না, তোমরা আমি চিনতে পারছি না, তোমরা আমাদের কাছে বাধা দিও না, তোমরা এখান থেকে চলে যাও। আরে বাবা, তুই কেন এমন কথা বলছি বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই আমরাকে তাড়িয়ে দিচ্ছি না রে খোকা, তুই আমরাকে তাড়িয়ে দিচ্ছি না বাবা। তোমরা ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। জন্নারি খোকা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে দুবেলা দুমুঠো খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছুই খাইনি বাবা, খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যাই। তাই চল না বাবা, আমরাকে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না বাবা? একবার মা বলি ডাক না বাবা, আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা, আমি যে তোকে কিছুই বলিনি বাবা। চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে চল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল করি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে ঠাকুর? আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়, তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দিও দয়া, পাখি জানা দিও দয়া। ওরে বাবা, তোকে যে আমি 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা, নিজের বুকে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারী মাকে চিনতে পারলি না বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারলি না। ওগো ওগো মা মাসিরা, ওগো আমার মা বোনেরা, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো, নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওদের দোষ নই ব্রাহ্মণী, এ তো আমাদের কপালে লেখা ছিল। যে ছেলে নিজের মা বাবাকে চিনতে পারে না, সেই মায়ের কাঁদা ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী, কাঁদা ছাড়া যে আর কোনো পথ নেই। ব্রাহ্মণী, শোনো ব্রাহ্মণী,
তুমি আর কেন না, তুমি নজরের মধ্যে করো এমন এমন কুলাঙ্গার সন্তানেতে আমাদের মৃত্যু অনেক ভালো। চলো ব্রাহ্মণী, আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বলো গ্রামে গ্রামে ভিক্ষে করবো, তবে কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের চোখ দিকে যাই, আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো সতী, ওরা আমার মা বাবা নয় সতী, ওরা আমার মা বাবা নয়। আরে লম্বা, তোর জন্য আমি নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোকা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সুখে থাক, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে তারা দুজন পেটের জ্বালায় গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে বোঝায় কাজ করে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খাতে পাইনি, কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? তোমরা কেন এত নিষ্ঠুর, তোমরা কেন এত পাখার? আমরা কি কিছু ভিক্ষা দাও না গো? ভগবান তোমাদের পরিবারকে সুখী রাখবে, আমাদের কিছু ভিক্ষা দাও। Oh,
গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষা দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায় বসে খাবার খাবো। এসো স্বামী, সত্য আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল দাও না গো স্বামী, আমি একটু জল পান করবো, একটু জল দাও। একটু দাও দাও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে ধরে দিচ্ছি, একটু দাও। ও গো গ্রামবাসী করুন, ও গো মামাসিরা, কারো কাছে জল আছে? একটু জল দাও না গো, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও। ও গো স্বামী, মনে হয় আমি আরে বাঁচবো না স্বামী, বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও, আমি বিদায় বিদায় বিদায়।
আত্মহত্যা করলেন। আর এইদিকে ভাবের হাতে লেগেছে, তাই ভাবের হাতে সমস্ত হাতুয়ারা বাজানের হাতের দিকে আগমন করছে। আমার কাছে খাসি মাংস কিনে দিতে হবে। দেখতে কি বলছে, ইসালি বলছে আমার বাঁধানাটা খাসি কাটিয়ে খাসি মাংস কিনে দিতে হবে। জানি সালে কি করেছে, ঘরে দুটো মস্ত বড় হাঁস ছিল, আমি কাম করতে চাইছি ভাতাকে, ইসালি গাই কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমাকে তো দেই নাই, আমার বুড়া বুড়ি মায় বাপ কিনা কতক্ষণ আনবে। বাবুর বাপ এত লোকের কাছে মিথ্যা কথা বলো না, দিয়েছিলি জল জল টুকু জানিও না, সব গালে গালি বাখার করেছে। বাবা বুড়া গিলাকে ঝোল গিলা দিলে তোকে গালি বাখার করবে, নাহলে কি তোকে চুম খাবে নাকি? অত সব জানি নাই, কিনে দিবার নাই বলো, তাহলে ঘরে যাই তোমার কামার খাবো। বাবা তোর বেড়ে কাছে কহু মাংস যাইলে কত করে? বাবুরে হাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা আমি কি জীবনে কব নাই, তাই নাকি রে? শুনে হে কালকে আমরা সিমুদ্রি হে
লক্ষ্মীকান্ত মাঝির ঘরে পাঠিয়েছিল, ওইখানে 600 টাকা করে দিল, আর তোর মাঝানে দামটা বাড়িয়ে গেল। এ বাবু, ও খাসিটা আমার দেখেছি, সেটা ওই কুলি কুলি লেগেছিল, ওটা বড় কানে তগলা খাসি করিল, ওই জন্য 600 টাকা কিলো। এটা আমার ঘরের দেশি খাসি বলে, ওই জন্য 800 টাকা দাম। হ্যাঁ বাবুর বাপ, তর্ক করার কি আছে? দাঁড়ানো কিনে খাতে মনটা আমার লোক লোক আছে। আমারও 50 টাকা মাদাত পাইলে আমার এই চুয়ান খাওয়াবে, কারণ থাক। এ বাবু, 750 টাকা দেবে কিলো দিয়ে এসে গেলে দাঁড়িয়ে মারিস না। আদরে বউটার থেকে ভালো অর্জন করেছিস বলে এমন তোরা যে মাসের কদিন বুঝে যাবে। এই তুই লিয়ে লিখতে এসছি, লিখে তাহলে আমার খোঁজার অভাব নাই, বুঝলি? তখন আমি নাই লিখবো বলছি। 1 কিলো দিয়ে দাম দেখছি, তুই কেমন করে দাঁড়িয়ে মারিস। হ্যাঁ বাবু, তোর ফুল মালা কত করে রে? এগো 20 টাকা পিস। হ্যাঁ বাবু, 5 টাকায় নাই দিবি? নাই হবে, ইটুরের মহত্তমে রাখনা লিখবে, যা কত টাকা দিচ্ছ? হ্যাঁ বাবু, এ মা, কত কত বড় বড় গেড়ালো। হ্যাঁ বাবু, তোর গেড়া কত কিলো রে? এগো 50 টাকা কিলো। হ্যাঁ বাবু, সেদিন তোর নামে গেড়া লেগেছিলি, তোর গেড়া গিলা পচা বাইরে ছিল। এইবারে তোর গেড়া পচা বাইরে না, ঘরে দেয় তোর গেড়া ঘুরে দিব। এগো অমন বলিস না বাবা, দেখছি না সবাই হাসছে, ভেবে দিলাম ঘর থেকে চলে যা। তখন আমি না নিব বলছি, 30 টাকা দিব, 1 কিলো দিয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে। এ বাবুর বাপ, রাম 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 রাম। মারি ভয়া বাকি সন্ধ্যায় বলছে ভাটিয়ার বাড়ির সঙ্গে গল্প করছে। নানার মাসি আছে, তাই দেখবি আই জানাই ফুল ডসি আসছে, এইদিকে আই। কোন দিকে ঢুকছি, কমিটি মারিয়ে মরাবো কইলে লই, এইটা বটে। শুনেলে যদি একটু নাক ফুল কিনে দিও না গো, তখন তোমাকে ঘরে যাই 2টা গরম গরম চুমা দিয়ে দিব। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিল। সকাল সন্ধ্যা যখন মহাদে কিনছ, তখন ব্যক্তিটা ঘরে দীক্ষার রেখেছিল নাকি? কি দিব না সেইটা বলো। অত দিব বড় আমার স্থানীয় সঙ্গে কি দিব নাই? শুনে আমার বন্ধুটা এসেছে, বুঝলি? তুই আরামসে নাক ফুলটা বাঁচতে থাক, তোকে আরামে 50 টাকা মাটন দেখান দিব, বটিনে ভারে 50 টাকা খাইলে, বুঝলি? আরামে বাঁচতে থাক। রে রে বড় পেটিয়া, এরা তোকে বলছি রে, এরে মাথাটা তল দিকে দিচ্ছি রে, এরে হিটিং টিভি ঘটিছে রে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? मेरा लुंगी भी ढीला हो गया, इसका नशा हो गया, माथा का तोल दिए दे दिया। তুই আমাকে কি বলছিস বাবু? কোনো বলি নাই, বলছি হ্যাঁ রে, ভালো আছে না নাই? I am fine, very thank you. মারে মাথা মেরে ইংরাজি রে, সারা বলছে I am fine, very thank you. বলছি পয়সা দিচ্ছি না নাই? তুই জানিস আমি কে বটি? কে বটি রে? I am VIP of India. মারে VIP of India রে, জানো তারা কি করে? লোকের রাস্তার দেখা মেরে কুড়াই খাই, লোককে 3 রুপা মাগিয়ে খাই, আর তারা বলে পেটে লাগছে নেই, পারতো বিয়ে ঢুকে আছে। আসবে কত জোয়ান খাবি? আই বলছি ঢাকি দিই জোয়ান আছে না? বাবুর আছে। বলছি হ্যাঁ গো, কত গেলাস? বাবুরে না জানি 10 টাকা গেলাস। ওটা তো জানি। বলছে আমরা শ্রীমন্দির মেলা বটে, টাকাটা ফিরে দিবি না? দিব, তো পয়সাটা আগেই লাগবে। এগুলো তুই একটা কথা বলছি বাবা, তুই আমরা যে দেখে বলছি, তো আমরা ড্রেসটা দেখে বলছি, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে ঠাকরা বিছাই বিধে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটারি, তুই তোর কাপড়ের খুঁটে কাঠায় রাখ, বুঝলি? হাওয়া বতাস হাওয়া বতাস যেমন খাখরা বিছাই বিছে দিয়েছে, বলি উঠা তোর ভারী, বলি উঠা তোর ভারী, খাখরাই কোথায় বাবুর বাপ, বাচ্চার বালিকে তো থাকবে, তোর দেখানো তো মদ ঢুকাইছে না মারি হইয়া। শুনেলে হে, তোদের শিবা দুর্গা, তোদের মদ আর মুর্গা, স্বর্গমর্ত পাতাল
আর চারদিকে ভাগে দেয় সিমদুরি আছে আমার মতন কত মাতাল এরকম টেরিকিতে খাবি নাই মানে এমন তোমার ওনার হোল্টো ভিড়ান দিব ভালো দিকে বলছি মারি ভয়া মন দর খাসি না কোনদিকে না ঢুকে মারবি ওটা আমি বুঝে নিব মনটা তো ভালো হবে নাকি শুনে দেখে আমার কোনের অভাব নাই এখানে বিহার থেকে 1.5 লাখ টাকা পয়সা আর একটা পেছন পড়ো কামাইয়া চালাবি পেছন পড়ো আর গায়ে ঢুকে যাই পড়ো ওটা আমি বুঝে নেবো খানটা তাহলে তো কটাই দিতে বুঝলি দেখো জলদি রে বাবা হোটেল লাগাচ্ছে আলে বাবু তোরা চলে এলে বুঝে হ্যাঁ গো পাশে কারিয়ার জলটা মেশাইছিস না বাবু এতে আমার বিসলেরি ওয়াটার মেশা আছে বাবা বাবা ওরে মাধব সিনা বড় গা ধুবো শুনছে আজকাল ভাটালবাদীও বিসলেরি ওয়াটার মেশা আছে এদের কোনো বিশ্বাস আছে বাবা কোথার জল ঢুকাইছে আমাকে মন্ত্রধারী পবিত্র করে দিতে হবে তারপরে চিন্তা করতে হবে ঠিক আছে একটু মন্ত্রটা বলে নি বাবা ওম আমার রক্ষণ করবো আমরা গোবরম সীতাপতি সুন্দরম কাকুচ্ছ গুণাম রাজেন্দ্র সত্য সনাতন ভামেতে জানবি তোমা পুলুত্তমা রতি তোমরা হুত্তমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্মরোগ হাত দুঃখ মাথা দুঃখ জমি বাড়ি টাকা পয়সা করোনা মরনা সব দূরে যাবে বাবা জন সালামতকে করে ঘিন তার যোগ্যতা গর্ভস্থী ঋণ বাবা তাহলে অনেকদিন পরে দেখা পালি মাহা মাগো চিন্তা ভাবনা করেছি না মা তোর খোলটা মনে হামদের কাছে আই আমি মা তালি আয় আয় চালাকি ঝাঁঝালো মাল রে এতে ঢোকে নেশা লেগে গেল এদিকে ভাবের আর সঙ্গ হলো তাই সমস্ত হাতুয়ারা ঘরের দিকে গমন করেছে চাকরি করে না হ্যাঁ দিদি বনায় কি চাকরি করে চলো শুনেলে তোর বনায় না লেট্রিন সাথে চাকরি করে মায়া এত বড় চাকরি করে হ্যাঁ দিদি আমাকে নাক ফুল কিনে দিল খাসি মাংস কিনে দিল বনায় একটা গান বর্ণ নাচে নাচে ঘর থেকে যাবো রাখতে হবে ভালো ঠিক বলছি শোন তবে বলছি देखो यानी समो देखा जाती हर सबसे लगाना प्रीति देखो यानी समो देखा जाती हर सबसे लगाना प्रीति पीछे सच दे लगे दिया मर जाबो सदी तोर दियारे धोखे लगे दिया मर जाबो सदी तोर दियारे বিয়ার বোতলটাও নিয়ে পালালি দাঁড়া চালা ঘর জানি তোর বসের ভোজ না চাবো কন্দে ঘরটা বসে এ বাবা যমরাজ এটা নয় মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে যদি কোনো করেছিস না আমার মোচড়ান দিকে বুঝে যাবি মাসের কদিন উঠে যাই বাবা তাহলে মাথায় যমরাজ আসছি তোকে ছানা পোনা গিলাকে দেখতে হবে বাবা ডরই লাগছে গাল দিয়ে দিলে যাই বাবা রাম 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 রাম
মাননীয় সুধী জনপ্রেমী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবনটার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে। কি করে ভাই? মহারাজ তাই হবে। ওরে ওরে দুধবান, তোমরা কে জমালয় জীবাত্মা নিয়েছো? খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামে কি পাপ করেছিল। মহারাজ, এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে দাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে। মহারাজ, তাই বলুন মহারাজ, হবে? ওরে ওরে দুধবান, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে আঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল। মহারাজ, এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত। মহারাজ, নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবারের কাউকে দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে শাস্তি দেওয়া হবে। ওরে ওরে দুধবান, এই মাতালকে 70 জনম ধরে ঘাত করা হয়। চিত্রগুপ্ত, আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই যুব
যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খাতে দেয়নি, নিজের মামাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেমালিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি কাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ধনবান, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ, এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পকরতে দিয়ে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। হাজি দিদিত এলো সঙ্গে গালো বার কলয়া মারে, হাজি দিদিত এলো সঙ্গে গালো বার কলয়া মারে। মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, বাপ নিজের বাপকে ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল ও তার সঞ্চরণের শেষ নিবেদন, জমালয়ে জীবাত্মার বিচার ও